এরপরে চলে এলাম আমাদের জমিতে। আর বাবা অনেক আগে এসে আলুর বীজগুলোকে লাগানোর জন্য লাইনও টেনে ফেলেছে। আর এই শীতের সকালে সূর্যোদয়ের দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যকে যেন আরো সুন্দর করে তুলেছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এরপরে একটা থলিতে আলু তুলে নিলাম। চলো এবার তোমাদের দেখাই আমরা কিভাবে খুব সহজেই কোনো মেশিন ছাড়াই হাতের সাহায্যে আলুর বীজ কিভাবে রোপণ। এই যে এই লাইনগুলোর মধ্যে ঠিক এমন ভাবে আমরা আলু বীজগুলোকে রোপণ করে থাকি। এরপরে আমরা আলু লাগাতে লেগে পড়লাম। আর বাবা ওদিকে আলুর বীজগুলোকে ঢাকা দিতে লাগলো। তবে আমরা এই বীজগুলোকে ঢাকা দেবার জন্য এই নাঙ্গলটার ব্যবহার করি। আগে কোদালের ব্যবহার করা হতো, আর এখন এই নাঙ্গলটার ব্যবহার করা হতো। আর আজকে টিউশন পড়ানো ছিল, তাই আমি পড়াতে চলে এসেছিলাম। আর পড়ানোর পরে দুপুরে রান্না করার জন্য একটা মাংসের দোকান থেকে 1 কেজি মুরগির মাংস নিয়ে বাড়ি চলে এলাম। আর ঘরে এসে আবারও মাঠে চলে এলাম। আর সকালে যে জমিটাতে আলু লাগানো হচ্ছিল সেটাতে হয়ে যাওয়ার পরে আরো একটা জমিতে আলু লাগানো হয়ে গেছে। আর বাবা সবটাই আলু ঢাকা দিয়ে ফেলেছে, আর এই কয়েকটা লাইন বাকি আছে, তাই আমি বাকি লাইনগুলোকে টানতে লাগলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটাতে যতটা পারলাম আমাদের সারাদিনের কাজকর্মের কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটাই হলো আমাদের গ্রামীণ জীবনের ডেইলি লাইফস্টাইল। এরপরে আমাদের এই জমিটাতেও কাজ হয়ে গেলে আরেকটা জমিতে চলে এরপরে এই জমিটাতেও আলু লাগাতে লেগে। আর এখন বেলা যেহেতু দুপুর 12টা 12:30 বেজে গেছে, তাই এখন আমরা ঘরে চলে যাচ্ছি। বাকিটা বিকেলে এসে লাগিয়ে দেবো। তো চলো ভিডিওটা আজ এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, আর এই ছোট ভাইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।